আসলে আমার জামাইটা দিন দিন বুড়া বেড়া হইয়া যাইতেছে। আপনারা ঠিকই বলেছেন যে আমার জামাই আমার থেকে বয়স বেশি, আমার জামাই বুড়া, আর আমি এই বুড়া বেড়ারে কেন বিয়ে করছি। আজকে এই বুড়া বেড়ার জন্যই কিছু কেনাকাটা করতে আমরা চলে যাচ্ছি ঢাকা বসুন্ধরা মার্কেটে। আপনারা যারা কমেন্টে বলেন যে আমার জামাই বুড়া বেড়া, আমি এই বুড়া বেড়ারে কেমনে বিয়ে করলাম, এই কমেন্ট গুলো যে আপনারা করেন, আপনারা কি চিন্তা ভাবনা করে এই কমেন্ট গুলো করেন? আমার তো মনে হয় না যে আপনারা চিন্তা ভাবনা করেন। আমার জামাই আমার থেকে মাত্র কয়েক বছরের বড়, আর এই বড় থেকে যদি আমার জামাই বুড়ো হয়ে জায়গায় ফাইন, আমি এই বুড়া বেটারে লিয়ে শান্তিতে আছি। আর এই বুড়া বেটারে কিন্তু আমি প্রেম করে পছন্দ করে বিয়ে করেছি, আর আমাদের রিলেশন ছিল 4 বছর। 4 বছরের পরে কিন্তু আমি বিয়ে করেছি। তাহলে বুঝতে হবে আমি অনেক চিন্তা ভাবনা করে বিয়ে করেছি। আমার ফ্যামিলি কিন্তু আমাকে বিয়ে দেয়নি, আমি আমার ফ্যামিলিকে রাজি করাইয়া তারপর বিয়ে করেছি। এই মানুষটা কিন্তু আমাকে অনেক সুখে রাখছে, আর আমি যদি আমার সেম ক্লাসমেট বিয়ে করতাম তাহলে আমার মনে হয় না আমি এতটা সুখে থাকতে পারতাম। এই মানুষটা আমাকে যতটা সুখ দিয়েছে। তো যাই হোক, আপনাদের কমেন্ট গুলো যারা করেন আমার মনে হয় না আপনারা কোনো শিক্ষিত পারছেন, এই জন্য এই ধরনের কমেন্ট গুলো আপনারা করেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বসুন্ধরা মার্কেটে। আর আজকে কেন আসছে জানেন, আমার হাজবেন্ডের দিন দিন তার মানে কোমর ব্যথা, এই ব্যথা সেই ব্যথা মানে হয়েই যাচ্ছে। এই ব্যথাগুলো কিন্তু বয়সের কারণে হচ্ছে না, কারণ আপনারা অনেকে জানেন আর অনেকে জানেন না, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমার হাজবেন্ড কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করে, আর এর থেকে কিন্তু তার একটা হাতও চলে যায়, পাশাপাশি আরো অনেক সমস্যা হয়। আর এই সমস্যার কারণেই কিন্তু তার বিভিন্ন জায়গায় ব্যথা হয়। ডক্টর আমাদেরকে থেরাপি নেওয়ার কথা বলেছে, কিন্তু আমার হাজবেন্ড সে দৈনিক গিয়ে থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি নেওয়ার লোক না। আর এই থেরাপি দেওয়ার যে যন্ত্রপাতি থাকে সে এইগুলো কিনে বাসায় দিবে। আর আজকে এখানে চলে আসছি, সে ইউটিউবে ভিডিও দেখেছে যে থেরাপির যে যন্ত্রপাতি গুলো থাকে সেগুলো বিক্রি করা। তো এখানে বসুন্ধরাতে সেই ভাইয়াদের দোকানটা, এখানে প্রথমে আমরা খুঁজে পাচ্ছিলাম না, প্রথমে অনেক খোঁজাখুঁজি করি, তারপরে কিন্তু পেয়ে যাই। আর বসুন্ধরাতে আমি এবার অনেক দিন পরে এসেছি, আমি প্রায় 2 বছর পরে এসেছি। এমনিতে ঢাকাতে কিন্তু আমাদের প্রায় এখন আসা হয়, কিন্তু আসলেও তেমন এখন শপিং মলে আসা হয় না, কারণ আমরা ডক্টর দেখাতে আসি আর ডক্টর দেখি আবার বাসায় চলে যাই। এই যে আমি, আর আজকে মোটামুটি ফ্রি ছিল, এত মানুষ ছিল না। আর আজকে একই দিনে কিন্তু আমিও ডক্টর দেখিয়েছি, আর সেই ভিডিওগুলো আমি পরে আপলোড দিব। আর এই ভিডিওতে সেটা যুক্ত করলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর অনেকদিন পরে যেহেতু এবার বসুন্ধরাতে এসেছি, তাই একটু ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম, আর কিছু পছন্দ হচ্ছে কিনা সেটাও দেখতেছিলাম। কিন্তু আমার জামাই মশাই বলতেছে এখান থেকে কিচ্ছু নেওয়া যাবে না, আমরা যেই কাজে আসছি সেটা করেই চলে যাব। ঠিক উনি ওনার কথাটাই রাখছে, এখান থেকে আমাকে কিছুই কিনে দেয় নাই এই লোক। আসলে এমনি তো আমার কোনো কিছু প্রয়োজন ছিল না, হয়তোবা আমার চাহিদা থাকলে সে অবশ্যই কিনে দিত, তখনই মানা করতো না। আর আমরা এখনো কিন্তু সেই থেরাপির যে যন্ত্রপাতি গুলো থাকে সেই দোকানটা কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। তাই পাচ্ছি না দেখে আমি ভাবতেছি একটু বাটা শোরুমে যাই। তো বাটা শোরুমে এসে দেখি এখানে এত এত কালেকশন বাটা, আমাদের কুমিল্লা শোরুম গুলোতে তো এত কালেকশন নেই। বিশেষ করে বাচ্চাদের কালেকশন গুলো একটু দেখতেছিলাম, ভেবেছিলাম কম একটু প্রাইসে থাকলে নিব, কিন্তু বাচ্চাদের কালেকশনের দামগুলো এত বেশি ছিল বলার বাহিরে। এখানে ঘুরে টুরে একটু দেখে, আর এই বাটা শোরুমের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে একটা রিক্সা সাজিয়ে রাখছে, যে রিক্সাকে আমরা কোনো দাম দেয় না, আর সেটা তারা বসুন্ধরাতে এনে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখে আমার খুবই ভালো লাগলো। তো আজকের মতো আমার ভিডিওটা এইখানেই, তো আবার অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।